ভ্যাম্পায়ারটি তার মানুষ হওয়ার আকাঙ্ক্ষায় একটি কফিনে শুয়ে পড়ল। সে ভাবল ঠিক ১০০ বছরের ঘুমের পর সে মানুষ হয়ে যাবে। সে তার ভ্যাম্পায়ার চাকরকে বলল যেন ঠিক ১০০ বছর পর তাকে জাগানো হয়। সময় গড়িয়ে গেল, কিন্তু ঠিক ১০০ বছর পূর্ণ হওয়ার একদিন আগে লিসা নামের একটি কৌতূহলী মেয়ে সেই অদ্ভুত কফিনের সন্ধান পায়। লিসা ঢাকনা তুলে দেয়, আর হঠাৎ ঘুমন্ত ভ্যাম্পায়ারটি চোখ মেলে তাকায়। লিসা ভয়ে এক পলক পিছিয়ে যায়। ঘরে রাখা মোমবাতিগুলো জ্বলে ওঠে, চিমনিতে আগুন জ্বলে এবং পুরো ঘর ঝলমলে আলোয় ভরে যায়। ভ্যাম্পায়ারটি কফিন ধরে বাইরে লাফিয়ে পড়ে। লিসা দ্রুত দূরে সরে যেতে থাকে এবং সতর্ক করে, আমার কাছে এড়িয়ে থাকো। ভ্যাম্পায়ারটি আনন্দে দাঁড়িয়ে ভাবল হয়তো সে এখন মানুষ হয়ে গেছে, কিন্তু লিসা তাকে চোর ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন হঠাৎ ভ্যাম্পায়ারটি রক্তের গন্ধ পায়। লিসার হাত পরীক্ষা করে একটি ক্ষত দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে লিসাকে টেনে নেয়। লিসা ভয় পেয়ে চড় মারে, কিন্তু ভ্যাম্পায়ারটির কোনো ব্যথা হয় না। সে একটি আয়না বের করে নিজের মুখ দেখে। আয়নায় তার মুখ ঝাপসা, অদ্ভুত এক চেহারা। ভ্যাম্পায়ারটি হঠাৎ ভেঙে পড়ে, জানতে পারে যে লিসা একদিন আগে তাকে জাগিয়েছে। রাগে সে পাগল হয়ে যায়। ভ্যাম্পায়ারটি দাঁত বের করে লিসার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লিসা প্রথমে তার ঘাড়ে কামড়ে দেয়। ভ্যাম্পায়ারটি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। লিসা কাছে এসে দেখে তার নাড়ি চলছে না, বুকে কান লাগিয়ে কোনো ধুকধুকানি শোনা যায় না। লিসা দ্রুত ভ্যাম্পায়ারটিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। লিসা ভয়ে বিমূঢ় হয়ে যায়। ঠিক তখন পাশের রোগীর রক্তের গন্ধে ভ্যাম্পায়ারের মনোযোগ চলে যায়। ক্ষুধার্ত হয়ে সে ছটপট করতে থাকে। ডাক্তার চিৎকার করে ওঠে যখন ভ্যাম্পায়ারটি হঠাৎ জীবিত হয়ে যায়। লিসার অনুভূতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভ্যাম্পায়ারটি লিসার পিছু নিয়ে বাড়ি ফিরে আসে। সে লিসাকে দোষ দেয় যে তাকে তাড়াতাড়ি জাগিয়েছে। লিসা বিশ্বাস করতে পারছিল না যে সে এখনো ভ্যাম্পায়ার। সে মুখ খুলে দেখে দাঁত নেই, জাদু শক্তি ব্যবহার করতে চাইলেও উঠতে পারে না। লিসা ভ্যাম্পায়ারকে বোকার মতো দেখছিল, কিন্তু তার চোখে ভ্যাম্পায়ারের নিজস্ব স্পষ্ট প্রতিবিম্ব দেখা গেল।